আজকে হলো আমাদের বাড়িতে রাধাকৃষ্ণ ঠাকুরের পুজো। আর প্রতি বছর আমরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। কেন অপেক্ষা করে থাকি অবশ্যই বলবো। আর এদিকে আমি সকাল সকাল স্নান করে সুন্দরভাবে সেজে নিয়েছি। সবার সাজ হয়েছে কিনা দেখতে আসতেই দেখলাম এদের তো এখনো হয়নি। যতই সুন্দর করে সাজি না কেন এই গরমে সাজের অবস্থা একদমই খারাপ হয়ে যাবে। আর আমাদের বাড়িতে মেয়ের সংখ্যা এতটাই বেশি যে যেই কারণে কোনো অকেশনে আমাদের ভীষণ আনন্দ হয়। এখন গুরুদেবকে ঘিরে চলছে সবাই মিলে ছবি তোলা। এরপর ছাদে আসতেই দেখলাম যে কীর্তন শুরু হয়ে গেছে। কীর্তন অবশ্য অনেক আগেই শুরু হয়েছে আর এই ঠাকুমা এখানে খিচুড়ি বানাচ্ছিল। সে প্রথমে বুঝতে পারেনি আমি ভিডিও করছি, আর যখন বুঝতে পারলো তারপর সুন্দর করে পোজ দেওয়া শুরু করলো। আর দেখো শ্রীকৃষ্ণ আর রাধারানীকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে। ভোগ নিবেদন আর সমস্ত পুজো কমপ্লিট করার পর এখন হচ্ছে আরতি। আরতি কমপ্লিট হওয়ার পর এইবার শুরু হবে বাতাসা লুট দেওয়া। আর এই সময়টায় আমরা কিন্তু সবাই মিলে অনেক আনন্দ করে বাতাসা কোড়াই। আর আমাদের বাড়ি যেই দিন পুজোটা ছিল সেই দিন কিন্তু ঠাকুরের আশীর্বাদে গরমটা একটু কমই ছিল। আর অবস্থা দেখো আমার দিদি নিচে বসে বসেই এত বাতাসা কুড়িয়েছে। অবশ্য আমিও বাতাসা কোড়াতে কম যায়নি, আর শুধু আমি না, বাড়ির সবাই মিলে বাতাসা কুড়িয়েছে। আর এখন বাজে বিকেল 4:30, আর এখন আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি। পুজো শেষ হতে হতে অনেকটাই লেট হয়ে গেছে, তার জন্য খাওয়া দাওয়ারও এত লেট। আর আজকের মেনু ছিল নিরামিষ। বিকেলবেলা সব বোনেরা দল বেঁধে চললাম আমরা গঙ্গার ধারে ঘুরতে। আর ফার্স্টেই বলছিলাম না এই পুজোটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। কেনই বা অপেক্ষা করব না বলো তো? একটা দিন যদি বাড়ির সবাই মিলে এত আনন্দ করি তাহলে সেই আনন্দটার জন্য তো অপেক্ষা করে থাকতেই হয়, তাই না?